আসসালামু আলাইকুম। ক্লাসের এই পর্যায়ে আজকে আমরা আলোচনা করব কেমব্রিজ বুক 11 রাইটিং টাস্ক 1 এবং টেস্ট 2। তো আমরা রাইটিং টাস্ক 1 এ যেটা দেখতে পাচ্ছি, the chart below show the proportion of British student at one university in England who were able to speak other languages in addition to English in 2000 and 2010. Summarize the information by selecting and reporting the main features and make comparison where relevant. Okay, great. তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2000 সালের রিপোর্ট আর এটা হচ্ছে 2010 সালের রিপোর্ট, ঠিক আছে? তো আমরা 2010 সালে কি দেখব? নো আদার ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ অনলি, German only, Spanish only, another language, two other language, no other language, French only, German only, Spanish only, another language, two other language. অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজটা তারা কতটুকু জানে ইউনাইটেড কিংডমের একটা ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে কে কতটুকু জানে সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা এখন সরাসরি আমরা আলোচনায় চলে যাব। আমরা পুরো বিষয়টা দেখব, কিভাবে এটার অ্যান্সারটা আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে দ্য প্রোভাইডেড পাই চার্ট ইলাস্ট্রেটস দ্য চেঞ্জেস ইন দ্য পার্সেন্টেজ অফ ব্রিটিশ স্টুডেন্ট অ্যাট এ ইউনিভার্সিটি ইন ইংল্যান্ড হু ক্যান স্পিক ল্যাঙ্গুয়েজ আদার দ্যান ইংলিশ ইন দ্য ইয়ার্স 2000 অ্যান্ড 2010। অর্থাৎ 2000 সালে এবং 2010 সালের মধ্যে ইংলিশের পাশাপাশি আরও কী কী ল্যাঙ্গুয়েজে তারা কথা বলেছে ওই বিষয়টা নিয়ে এখানে মূলত আলোচনা করা হয়েছে এবং দুইটার সাথে কম্পেয়ার করা হচ্ছে। ওভারঅল দেয়ার ওয়ার স্লাইট ফ্লাকচুয়েশন ইন ইচ ল্যাঙ্গুয়েজ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকটা কাছাকাছি, সবগুলা ল্যাঙ্গুয়েজ খুব কাছাকাছি মানে তারা শিখতেছে বা পড়েছে বা বলতেছে, এক্সেপ্ট ফর জার্মানি, জার্মানি ছাড়া। তো জার্মানি কেন অ্যাকসেপ্ট হলো? জার্মানিতে এখানে আছে জার্মানির এখানে আছে 10%, আবার এখানেও আছে 10%। বিষয়টা খেয়াল করেন, তাহলে অ্যাকসেপ্ট বলছে কেন? কারণ জার্মানি দুইটাই সেম। অ্যান্ড স্প্যানিশ ইমার্জড অ্যাজ দ্য প্রিডোমিনেন্ট ল্যাঙ্গুয়েজ ইন বোথ ইয়ার্স। অর্থাৎ এখানে 2 বছরই আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্প্যানিশ অনলি, স্প্যানিশ এখানেও বেশি, আবার স্প্যানিশ এখানেও বেশি। তার মানে কি 2 জায়গাতেই ডমিনেন্ট করছে। এখানে বলতেছে কি যে স্প্যানিশ ইমার্জ অ্যাজ দ্য প্রিডোমিনেন্ট ল্যাঙ্গুয়েজ ইন বোথ ইয়ার্স, 2 বছরে দুইটাতেই কি ডমিনেন্ট করছে। ওকে, দেন হচ্ছে আমরা এরপরে আমরা অলরেডি জার্মান ল্যাঙ্গুয়েজের কথা বলছি, স্প্যানিশের কথা বলছি, দুইটা যেহেতু দুইটা সেম এবং কোনটা বেশি এটা আমরা বলে ফেললাম। তো এখন আমরা যেটা আলোচনা করব, ইন 2000 সালে 20% অফ স্টুডেন্ট ওয়ার আনএবল টু স্পিক অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। প্রায় 20% স্টুডেন্ট তারা অন্য ভাষায়, নো আদার ল্যাঙ্গুয়েজে ওয়ার আনএবল টু স্পিক অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, তারা অন্য ভাষা বলতে সক্ষম ছিল না। অর্থাৎ সক্ষম ছিল না কত পার্সেন্ট? 2002 সালে প্রায় এই সংখ্যাটা হচ্ছে 20%-এর মতো, এবং এটা 2010 সালে যায় 10%, মানে কিছুটা 2002 সালে 20% স্টুডেন্ট কথা বলতে পারতো না, আর 2010 সালে 10% স্টুডেন্ট কথা বলতে পারতেছে না। তাহলে রেশিওটা বেড়েছে, মানে কমে নাই। ওকে, বাট বাই দ্য 10 দিস শার্পলি ডিক্রিজ টু 10%, ইন্ডিকেটিং অ্যান ইনক্রিজ ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের বিষয়টা কি বেড়েছে, কমে নাই। The proportion of students speaking French dropped from 15% to 10% in 2010. বলতেছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে 15% আছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, আর এখানে আছে 10%। আচ্ছা, তাহলে 10% ইন্ডিকেটিং ইনক্রিজ ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, বলা হচ্ছে বাট বাই দ্য 2010
This percentage sharply decreased to 10%, indicating an increase in language learning. The proportion of student speaking ফ্রান্সের যে ভাষাটা এটা ড্রপ করেছে from 15% to 10% in 2010. অর্থাৎ ফ্রান্স ভাষায় যে স্পিকিংটা এটা 15% আগে হতো, এখন এই যে আগে 15% হতো, এখন এটা ড্রপ করে 10% হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানে এই যে এটা কি এখানে আছে 15% ছিল, আর এখন আইসা এটা কত পার্সেন্ট হয়ে গেছে, এখানে 10% হয়ে গেছে। তাহলে 2000 সালে ছিল 15% আর 2010 সালে চলে গেছে 10%। ওকে, তারপর আছে স্প্যানিশ। আমরা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা দেখব। স্প্যানিশ রিমেইন দ্য মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ, ক্লাইম্বিং ফ্রম 30% ইন 2000 টু 30% ইন 2010। এখন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ আমরা ইয়ার শুরুতে আমরা এটা কি পয়েন্টটা হাইলাইট করেছিলাম যে স্প্যানিশ যে ল্যাঙ্গুয়েজটা সেটা 2000 সালে ছিল 30%, হ্যাঁ 2000 সালে ছিল 30% এবং 2010 সালে এটা 35% হয়ে গেছে। ওকে, এই বিষয়টাই এখানে বলেছে আর কি, 30% থেকে 35% হয়েছে। জার্মান ওয়াজ কনসিস্টেন্টলি স্পোকেন বাই 10% অফ স্টুডেন্ট ইন বোথ ইয়ার্স। হ্যাঁ, 10%-এর কথা শুরুতে আমরা বলেছিলাম, এখানেও 10%, এখানেও 10%, অর্থাৎ দুই জায়গায় 10%ই আছে জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট স্পিকিং ল্যাঙ্গুয়েজেস আদার দ্যান ইংলিশ ইনক্রিজড ফ্রম, বলা হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট স্পিকিং ল্যাঙ্গুয়েজ আদার দ্যান ইংলিশ 2000 সালে ছিল 15% এবং অ্যানাদার ল্যাঙ্গুয়েজ বা আদার দ্যান ল্যাঙ্গুয়েজ এটা ছিল 2010 সালে ছিল 20% আর 2000 সালে ছিল 15% আর 2010 সালে হচ্ছে 20%, এটাই এখানে বলতেছে। ওকে, এডিশনালি এছাড়াও দ্য প্রপোর্শন অফ স্টুডেন্ট স্পিকিং টু আদার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে রোজ স্লাইটলি ফ্রম 10% ইন 2000 টু 15% ইন 2010, অর্থাৎ দুই ভাষায় কথা বলার ক্ষেত্রে যে স্টুডেন্ট পাওয়া গেছে সেটা 2010 সালে 10% ছিল এবং এটা 2010 সালে বেড়ে দাঁড়িয়ে 15% হয়েছে। ওকে, আমরা এখন একটা সামারি দেব। এই যে আমরা বললাম এইটা আমরা এখন একটা সামারি। ইন সামারি আমরা সামারিতে বলতে পারি দ্য ডেপিক্টেড ট্রেন্ডস হাইলাইট এ নন শিফট ইন লিঙ্গুইস্টিক abilities of British student over a decade, characterized by diversification রয়েছে, এখানে ভিন্নতা রয়েছে, অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজের ওপর যে দক্ষতা এটার ভিন্নতা রয়েছে, অ্যান্ড নোটেবল ইনক্রিজ ইন স্প্যানিশ ফ্লুয়েন্সি, তবে স্প্যানিশের ক্ষেত্রে এটার ফ্লুয়েন্সিটা বেড়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক আওয়ার ভিডিও।